জীবনে বুদ্ধি খাটিয়ে চলতে পারলে জীবনটা অনেক সুন্দর এবং সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে এমন একটি টেকনিক শেয়ার করব, যে টেকনিকটা ফলো করলে আপনারা কিন্তু গ্যাসের খরচটা অনায়াসেই কমিয়ে ফেলতে পারবেন। আমি এখানে শাক ভাজি করব, যার জন্য শাকটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে কেটে ধুয়ে রাইস কুকারে শাকটা লবণ দিয়ে মিক্স করে বসিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তাতে করে আমাদের অনেকটাই কিন্তু গ্যাসের খরচ কমে যাবে, আর চুলায় ভাজি করতে কিন্তু খুব একটা গ্যাস প্রয়োজন হবে না। এভাবে আমরা কিন্তু জীবনের অনেক ক্ষেত্রেই আমাদের খরচটা কমিয়ে ফেলতে পারি কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করে। দেখুন, আমি শাকগুলো পানি থেকে ঝরিয়ে একটু নিংড়ে নিয়ে তোলার চেষ্টা করছি। ঠান্ডা হলে আমি আর একটু পানির নিংড়ে নেওয়ার চেষ্টা করব। এদিকে চলে আসলাম চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। আর শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি লাগে, আর পেঁয়াজ রসুন বেশি হলে শাক ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি রসুনটা পরে কেন দিলেন। আমি রসুনটা পরে দিয়েছি কারণ পেঁয়াজটা রসুনটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটা একটু হালকা লাল হয়, পেঁয়াজের রং আসার আগেই রসুনের রংটা চলে আসে। এই জন্য আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তারপর রসুনটা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাজি করলে একবার বাসায় ভাজি করে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। শাক ভাজির পাশাপাশি আর কোনো কিছুই লাগবে না, যদি আপনি শাক ভাজিটা পারফেক্টলি করতে পারেন। অনেকে হয়তো বলবেন যে শাক ভাজি এটা আবার দেখানোর কি আছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা সবসময় সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। তাই অনেকে হয়তো এটাও করতে জানে না যে শাকটা কিভাবে ভাজি করলে বেশি মজা হবে। তাদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। আপনাদের যাদের দেখতে ভালো লাগবে না তারা স্কিপ করবেন। দেখুন, আমি শাকটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচেই রাখছি, কারণ বেশি জোরে দিলে শাকটা পুড়ে যাবে। আর আমার অর্ধেকের বেশি কাজ কিন্তু রাইস কুকারেই হয়ে গেছে, যাতে করে আমাদের গ্যাসের খরচটাও কমে গেছে। অনেকে বলবেন যে কারেন্ট বিল তো ওঠে, কিন্তু কারেন্ট বিল যতই উঠুক গ্যাসের চেয়ে কমই খরচ হয়। আর তার চেয়ে বড় কথা, একটা গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতেও অনেক ভেজাল মনে হয় আমার কাছে, টানাটানি। দেখুন, আমার শাক ভাজিটি রেডি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।